শুনবেন স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা, বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি সাজরিন খান খুশবু। রাজশাহীতে ওজন ও পরিমাপ বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিশ্ব পরিমাপ দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে বিএসটিআই এর বিভাগীয় কার্যালয় সর্বকালেই পরিমাপ সকলের জন্য শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করে। সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার উন্নয়ন ও আইসিটি মোহাম্মদ রেজাউল আলম সরকার। সভায় বক্তারা জানান, নিরাপদ খাদ্য ও সঠিক পরিমাপ নিশ্চিতকরণে বিএসটিআই এর ভূমিকা অপরিসীম। এজন্য বিএসটিআইকে তাদের কার্যক্রম সংক্রান্ত প্রচার প্রচারণা আরও ব্যাপকভাবে বাড়াতে হবে। সেই লক্ষ্যে বিএসটিআইকে আরও কঠোর ভূমিকা পালন করতে হবে। সেই সঙ্গে পণ্যের গুণগত মান নিশ্চিতের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে আহ্বান জানানো হয়। বিএসটিআই এর বিভাগীয় কার্যালয়ের পরিচালক জহুরা শিকদারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মির্জা ইমাম উদ্দিন, উপপুলিশ কমিশনার মোহাম্মদ রিয়াজুল ইসলাম ও রাজশাহী চেম্বারের সভাপতি মাসুদুর রহমান রিঙ্কু। পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের ৩টি আবাসিক হলের নাম পরিবর্তন করা হয়েছে। আজ দুপুরে কলেজ ক্যাম্পাসে অবস্থিত এই ৩টি হলের নাম ফলক উন্মোচন করেন অধ্যক্ষ প্রফেসর আব্দুল আওয়াল মিয়া। অধ্যক্ষ বলেন, জুলাই বিপ্লব পরবর্তী প্রেক্ষাপটে শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে একাডেমিক কাউন্সিলের অনুমোদন ক্রমে হলগুলোর নাম পরিবর্তন করা হয়েছে। শেখ রাসেল ছাত্রাবাসের নামকরণ করা হয়েছে বিজয় ২৪ ছাত্রাবাস, বেগম ফজিলাতুন্নেসা ছাত্রীনিবাসের নামকরণ করা হয়েছে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছাত্রীনিবাস এবং সুচিত্রা সেন ছাত্রীনিবাসের নামকরণ করা হয়েছে জুলাই ৩৬ ছাত্রীনিবাস। নামফলক উন্মোচন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংশ্লিষ্ট হলসমূহের হল সুপারগণ। এতে সমন্বয়কের দায়িত্ব পালন করেন নামফলক তৈরি ও উদ্বোধন কমিটির আহ্বায়ক প্রফেসর আব্দুল্লাহ আল মামুন। নাটোরে গাছ থেকে সংগ্রহকৃত অপরিপক্ক আমে ক্ষতিকর হরমোন স্প্রে করার প্রাক্কালে আজ এক আড়ত মালিককে ৫০,০০০ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মেসার্স দয়াল ট্রেডার্সের মালিক শাহজাহান আলী তার আমের আড়তে অপরিপক্ক কাঁচা আমে হরমোন ইথোফেন স্প্রে করার প্রস্তুতি গ্রহণ করছেন মর্মে জানতে পেরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান পরিচালনা করে। এ সময় ১০০ মিলি ওজনের ৫টি ইথোফেন, প্রক্রিয়াজাতকরণকৃত ইথোফেন এবং স্প্রে মেশিন জব্দ করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক জানান, ফল গাছের বৃদ্ধিতে সাধারণত ইথোফেন ব্যবহার করা হয়, কিন্তু গাছ থেকে সংগ্রহকৃত ফলে ইথোফেন ব্যবহার নিষিদ্ধ। নওগাঁর ধামইরহাট উপজেলায় নির্বাচিত সুফলভোগীদের মাঝে গরু বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। আজ উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে প্রাণী সম্পদ চত্বরে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার জেসমিন আক্তার। অনুষ্ঠানে জানানো হয়, সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের আর্থসামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণী সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় ধামইরহাট উপজেলায় ৫০টি পরিবারকে বকনা বাছুর প্রদান করা হবে। প্রকল্পের আওতায় পরবর্তী ধাপে প্রত্যেককে একটি করে ফ্লোর ম্যাট, ৪টি খুঁটি, ৫টি করে ঢেউটিন এবং ২৬৯ কেজি দানাদার খাদ্য বিতরণ করা হবে। উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ ওয়াজেদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ তৌফিক আল জুবায়ের উপস্থিত ছিলেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৩৬তম আন্তঃকলেজ সাঁতার ও ওয়াটার পোলো প্রতিযোগিতা উদ্বোধন করা হয়েছে। আজ সকালে রাবির সুইমিং পুলে জাতীয় পতাকা সহ বিভিন্ন হলের পতাকা উত্তোলন ও বেলুন ফেস্টুন উড়িয়ে সাঁতার প্রতিযোগিতার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য প্রশাসন প্রফেসর ড মোহাম্মদ মাইন উদ্দিন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপ উপাচার্য শিক্ষা প্রফেসর ড মোহাম্মদ ফরিদ উদ্দিন খান ও শরীরচর্চা শিক্ষা বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক রোকসানা বেগম। শরীরচর্চা বিভাগের আয়োজনে ৩ দিনব্যাপী এই সাঁতার প্রতিযোগিতায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মোট ১৭টি হলের শিক্ষার্থীরা অংশগ্রহণ করছে। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৪.৬ ডিগ্রি সেলসিয়াস। সন্ধে ৬টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৯৬%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ১৯ মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা ১০ মিনিটে।